ফোন করছি অনেকক্ষণ ধরে, তোমাকে ফোনে পাচ্ছি না। সিম তো আমার হাতে খোলা। সিম তোমার কাছে? হ্যাঁ। তা তোমার এবার ছেলে মেয়েও আমাকে ফোন করে পাবে না। এবার আমাকে যেখানে যেখানে ফোন করবো সেখানে সেখানে আমাকে কেউ পাবে না ফোনে। এই মহিলার বাড়ি কোথায়? ওদের ওই খালপাড়ের ওইখানটা। নিজের বাড়ি? হ্যাঁ, বলছে কয় তোমার হাতে পয়সা দিয়েছি, তুমি আমাকে পয়সা দেবে। হ্যাঁ। আমি জানি না কে রিনা দেবী না দিয়ে, আমি চিনি না। শাশুড়ি বলছে কয় হ্যাঁ দোকানের মধ্যে এত লোকজন এসে, স্যার এসে, দুনিয়ার লোক জড়ো হয়ে গেছে, তুমি সন্ধ্যার ভেতরে আমাকে পয়সা দিতে হবে, নাহলে ফোনটার হাত থেকে কায়রা করে মাইয়া দুজনে কায়রা করে ফোনটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এসে বলছে ওই সিমটা খুলে দিয়ে দে, কয় যদি সন্ধ্যার ভেতরে যদি পয়সা দিতে পারো দেবে, নাহলে আমি ফোন বিক্রি করে দেবো। কোন বাড়ি বলো তো, কোন বাড়ি? আর এই যে বকুলি বকুলি বলে না, যে মুদি দোকানটা যে খালের ওই পারে। এই এই এদের আত্মীয় হয় এই নিখিলটা যে দুধ দেয়? না না, ওইখানে না, ওই ওদের বাড়ির দুইটা দুইটা বাড়ির পরে। হ্যাঁ বকুলি নাম শুনছি, শুনেছি, বুঝতে পারছি। তারপরে ওই গলিটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। তা ও এবার কি করলো, ফোনটা হাত থেকে কেড়ে নিল। তোমার সাথে কেউ যায়নি? তুমি বললে কে যাবে? না, উনি গেছিল, ওনাকে বলছি কি হ্যাঁ ওনাকে নিয়ে এসে কেন, ওনাকে আমি চিনি না। আমি যে দেখো ওনার হাতেই তো আমি দিয়েছি পয়সাটা। এবার উনি চুপ করে রয়েছে, এবার অন্য কোনো কথার ই নাই। তাহলে কি রকম উনি ওনাকে নিয়ে গেছে? তাহলে ওনারা আমি চিনি না। আমি যে নিয়ে ফোনটা নিয়েছে, যখন 10 টাকা সেখানে 50 টাকা বিক্রি হবে না। আমার কাছে কথা হলো, আমি আমাকে বললাম, আমি যে আমাকে 2700 টাকা দিয়ে যাবে, 2719 টাকা দিয়ে যাবে আমাকে। 2700? হ্যাঁ। ওনার 3700 টাকা। তা আমি যে আমি 3700 টাকা আমি দেবো, স্যার আসবে সন্ধ্যাবেলায়। আমি যে দেখো আমি 3700 টাকা, আমার এখন 20 খাওয়ানোর পয়সা আমার কাছে নাই, আমি দিতে পারবো না। আমি যে তোমরা যদি ফোন বিক্রি করে দিতে পারো দাও গিয়া, আমার আর কিছু করার নেই। দিয়ে আমি কথা বলে এসে চলে এসছি। তোমার ফোন তার মানে সে রেখে দিয়েছে? ফোন রেখে দিয়েছে। আমি এসে বললাম, আমি যে হ্যাঁ আমি যদি সন্ধ্যা 7টার সময় টাইম দিয়েছি, 7টার মধ্যে যদি পয়সা দিতে পারি, নাহলে তোমরা ফোন বিক্রি করে দেবে। আর ওই যে টাকাটা যাকে দিয়েছো, কি যেন নাম, চিটিং বাসটা? রিনা। সেই রিনার ফ্যামিলিতে কে কে আছে? স্বামী আর ছেলে আছে, তাই সেখানে যেতে পারতে, তাদেরকে বলতে পারতো যে তোমাদের জন্য আমার এখন এই দুর্দশা। সেখানে গেলে না কেন তুমি? ওইখানে কি যাবো আর বলো, ওইখানে তো ওরা তো হাত তুলে দিয়েছে। ওরা বলছে আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দিয়েছিলে। আমি যে লোনের পয়সা লোকে যদি দেবে, লোনের পয়সা দেওয়ার জন্য, সেই পয়সা যদি না দেয় জমা, তা কি করবো? যে তোমার টাকাটা, তোমার যে ফোনটা রাখছে তার নাম বকুলি না? যে বুড়িটার নাম হয়েছে জয়দেবের। তোমাকে বাড়িতে আইতো আগে, বুড়িটা খুব পান খাইতো, আমাদের বাড়িতে আসতো। হ্যাঁ, ওই বুড়িটা দিয়েছিল তোমার টাকা? ওনার ছেলের বউ। ওনার ছেলে? আমি তোমাকে চিনি না, তোমাকে ওনার ছেলের বউ তো জানে। ওনার ছেলের বউ নিজে লোন টুনে দিয়েছে না টুম্পাকে, এই টুম্পা নাকি রিনাকে, ও নিজে লোন তুলেছে। বুঝতে পেরেছো? এবার টাকা ও তো জানে যে টাকা কি প্রত্যেকবার তোমার হাতে দেয় না, ও রিনাকে দেয়? রিনাকেই দেয়। তা ও জানে যে রিনা চিটিংবাজি করেছে, তা তোমার হাতে দিয়েছে, তুমি খাও না, সেটাও ভালো করে জানে। তাহলে জানা সব বুঝবো না, এটা কোনো কথা? ও তো জানে যে রিনা সবার লাগে চিটিংবাজি করছে, তাহলে তুমি তোমার সাথেও তো চিটিংবাজি করেছে, তুমি সেটা বলনি যে আমার সাথে? বললাম কার সঙ্গে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি অনেক কষ্টে সংসার চলাই, আমি জানি না। তো তুমি কি হাওয়াই জাহাজ চালাও নাকি যে বিশাল পয়সা পাও? তুমি কি পাইলট নাকি? আমার একটা মান সম্মান নেই, রাস্তার উপর আমার দোকান, দুনিয়ার লোক। তুমি বলো যে আমার আমি এসে বলেছি, আমি ঠিক আমার কি মান সম্মান নাই? আমি ঠিক সেখানে আমার তো কোনো কাজ করি না, করি না, তাহলে আমার পয়সা আমি কিভাবে চলছি? আমি এখন কোনো মতেই দিতে পারবো না। আমি আমাকে কতদিন টাইম দিতে হবে। আশেপাশে এত লোক ছিল, কেউ কোনো কথা বলেনি? না। এবার আমারই দোষ দিচ্ছে। আরে তোমার দোষ দিচ্ছে সব ঠিক আছে, তুমিও তো টাকা দিয়ে ফেসে গেছো। সেটা যারা, ওনাকে তো সবাই টাকা দিয়ে ফেসে গেছে, তুমি ওনার 3700 টাকা এনে তো আর খাওনি। উনি তো জানে, উনি এতদিন তার হাতে টাকা দিয়েছে, উনি ব্যাপারটা জানে। জানা সত্ত্বেও উনি তোমার সাথে এরকম কি করে করে, যে তুমি তো তাকে টাকা দিয়েছো? কপাল যখন খারাপ হয় না, সব দিক দিকেই হয়। আচ্ছা, ফোন নিয়ে গেছে, ছেড়ে দাও।